সেহরি খাওয়াটা হচ্ছে আমাদের জন্য সুন্নাত। সেহরি খাওয়া কি? এটা আছে সুন্নাত। যদি কেউ সাহারি না খায়, না খাওয়ার পরেও যদি রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি রোজাটা হয়ে যাবে, তবে সুন্নতের আমল থেকে সে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল। কারণ রোজাটা হচ্ছে ফরজ, আর সেহরি খাওয়া আছে বা সাহারি খাওয়া আছে সুন্নাত। সুতরাং যদি কেউ সন্ধ্যার সময় ভাত খাওয়ার পর আর কিছু না খায়, তবু তার জন্য রোজা হবে। তবে এটা হচ্ছে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানদের স্বভাব। কারণ আহলে কিতাবরা তারা সন্ধ্যার সময় যে খানাটা খেত বা রাতে যেটা খেত, তারা কি করত? সেহরি করত না, তারা কিভাবে রোজা রাখতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করব? তারা সাহারি খায় নাই বা তারা সেহরি খায় নাই, আর তোমরা সাহারি খাও। সেহরি খাওয়ার মধ্যে দিয়ে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানের বিরোধিতা করো। সুতরাং এই যে অত চমৎকার একটা সুন্নাত আমাদের মাঝে আসতেছে, এই সুন্নাতটা যেন আমরা হেলায় খেলায় অবহেলায় কাটি না দিই। আমাদের পেট ভরে সেহরি খাবো এমনটা নয়, সুন্নাত অল্প একটু হলেও আদায় করা যায়। কারণ সেহরির মধ্যে বরকত দিয়েছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তাসহারু ফাইন্না ফি সাহারি বারাকাতান, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত সেহরি খাবো। তো তবে যদি কেউ না খায় তার রোজা হবে, তবে সেটা হবে ইহুদি খ্রিস্টানদের মতো। আমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করার জন্য রেগুলার সেহরি খাবো ইনশাআল্লাহ তাআলা। সেহরিটা যে আমরা খাবো, সেটা আমরা শেষ সময় খাওয়ার চেষ্টা করব। সেহরির যে লিস্ট দেয়া আছে, তালিকাটা দেয়া আছে শেষ সময়, মানে সুবহে সাদিকের সময়। কারণ সেহরি শব্দের অর্থ হচ্ছে রাতের শেষ ভাগের খাওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যায়েদ ইবনে সাবিত সাহরি করলেন। সাহরি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। তারা নামাজ শেষ করলেন। শেষ করার পর কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আনাসকে বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি ও নামাজের মধ্যে কতটুকু সময় ব্যবধান ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 50টা আয়াত তিলাওয়াত করতে যে সময়টুকু লাগে, অতটুকু সময় ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। তার একবারে শেষ সময় তিনি খেয়েছেন। 50টা আয়াত করতে কত মিনিট লাগবে? সর্বোচ্চ 15 থেকে 25 মিনিট। সুতরাং সেহরি যে আমরা খাবো, সাহারিটা যে আমরা খাবো, এটা আমরা শেষ সময় খাবো। শেষ সময় খাওয়া একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। মানে এক নাম্বার সুন্নাতটা আছে আমরা সাহারি খাবো, দুই নাম্বার সুন্নাতটা আমলটা হচ্ছে আমরা শেষ সময় খাবো, তিন নাম্বারটা হচ্ছে আমরা যে সাহারিটা খাবো সেটা আমরা খেজুর দ্বারা খাওয়ার চেষ্টা করব। কি দ্বারা খাওয়ার চেষ্টা করব? সাহারি খাওয়া একটা সুন্নাত, দেরি করে খাওয়া আরেকটা সুন্নাত, এবং খেজুর দ্বারা সেহরি খাওয়া আরেকটা সুন্নাত। নামা সাহারা লিল মুমিনিনা কামারা, অর্থাৎ মুমিনদের জন্য উত্তম সাহারি হচ্ছে খেজুর। সুবহানাল্লাহ। মুমিনরা তো সেহরি খাবে, তবে উত্তম কোন জিনিসটা সেহরি, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন যে উত্তম সাহারি হচ্ছে খেজুর। সুতরাং এটা আরেকটা সুন্নাত ইনশাআল্লাহ তাআলা আমরা পালন করার চেষ্টা করব। পাঁচটা খেতে হবে এমনটা নয়, খেজুর দিয়ে সেহরি খেতে হবে এমনটা নয়, একটা খেলেও, অর্ধেক খেলেও, অর্ধেকটি খেলেও যে সুন্নাতটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা সেহরি খেলাম। সেহরি খাওয়ার পর আমাদের মাঝে আসতেছে এখন ইফতার। মাঝখানে যে সময়গুলো আছে, আমরা ব্যস্ত মানুষ, আমল অনেক আছে, আপনারা করবেন, অনেক আমল আপনারা জানেন। তবে যে আমলগুলো আমরা সচরাচর করে থাকি, যেন আমরা সেই আমলগুলোর সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি পথ অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, সেই জন্য আজকে খুবই সাধারণ আলোচনাগুলো শাইখ আহমদুল্লাহর বই থেকে আমি উপস্থাপন করতেছি। তাহলে সেহরি খাওয়া শেষ।